আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম বিকাল বেলায় কলার খেতে। সাথে আলুগুলা কেমন হয়েছে, খাওয়ার জন্য যে আলুগুলো রোপণ করা হয়েছে আপনাদেরকে এর আগে দেখাইছি। আজকে এই যে আমার কলার ক্ষেত, সন্ধ্যার আগ মুহূর্তে এই পানি দেওয়া হয়েছে। কলার কিছু পাতা পাকে গেছে, এই পাতাগুলো পরিষ্কার করতে হবে। এই যে পেঁয়াজের অবস্থা, আলহামদুলিল্লাহ। অন্ধকার অন্ধকার আবহাওয়া, রসুনগুলা গজাইতে শুরু করছে। রসুন তো খুব হেভি সুন্দর দেখাচ্ছে। এই যে ওই পাশে, ওই পাশটা, এই পাশটা, দুইটা পাশে অনেক সুন্দর হয়েছে। রসুনটা গজায় গেছে, মনে হচ্ছে যে এই রসুনে পুরা বছর হবে কিনা। এবার রসুন লাগাবো, এটা পুরা খাইতে 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 আবার সামনে বছর পর্যন্ত যাবে। তাহলে কি পরিমাণ লাগে আর হয়েছে কেমন। এই যে এই যে রসুন গজাইতে শুরু করছে। আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। পেঁয়াজটা অনেক সুন্দর হয়েছে, যা অভাবনীয়, অকল্পনীয়। কালকে লাগাবো খাওয়ার জন্য সামান্য কিছু পরিমাণে মূলা। আলুটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে কি পরিমাণ হয়েছে। এই যে খুব সুন্দর। কলার সাথে সাথী ফসল হিসেবে করেছি, যে চিন্তা করলাম জমিটা পড়ে না থাকে, খাওয়ার জন্য যদি অন্তত নিজের ফ্যামিলিটা চলবে, এটুকুর জন্য শুধু করছি। যাক মাশাআল্লাহ, খারাপ হয় না, যা হয়েছে ভালোই হয়েছে। এই যে পানি দেওয়ার পরে আমি আসি নাই, আজকে আসলাম, দেখে অভিভূত হয়ে গেলাম। কলার গাছগুলোতেও নতুন পাতা ছাড়ছে। এই যে পরিষ্কার করতে হবে, এখন চাষবাস শুরু করতে হবে, আবার নিড়ানি দিতে হবে। যাক, রাখি। যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত কৃষি ভিডিও পেতে সাথে থাকবেন। কিভাবে কি করতে হয় যদি সুপরামর্শ চান তো বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।